নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বন্ধুরা, আমি আজকে এসেছি 5:30টায়। আমি সকাল থেকে তোমাদের কাছে আসিনি, সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না। এটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কোয়েল উপর থেকে নিচে চলে এসছে, ও এখন দোকানে যাবে। আর মেয়েও বায়না ধরেছে, মেয়েও বললো আমি যাবো, ওই জন্য সাজুগুজু করে বেরিয়ে এসছে। আর দেখেছো কত দুষ্টু, দেখো ওকে বলেছি জুতো কোথায়, ও হেঁট হয়ে যাচ্ছে ও জুতো আনতে। আর আমাদের এই যে কোয়েলের দোকানটা একদম ঘরে আমাদের সামনেই, বাড়ির সামনেই। এই যে আমার দরজা গোড়ায় দাঁড়ালেই একদম সোজাসুজি যে তুতে রঙের যে ব্লু ব্লু কালারের যে দরজাটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ওর দোকান। দেখেছো বন্ধুরা? আর আমাদের রাস্তার গায়ে ওরা একদম কাছাকাছির মধ্যে নেওয়া হয়েছে, কারণ ওই বাচ্চা ছোট, ওই বাচ্চাকে রেখে দিয়ে দূরে যদি দোকান নেওয়া হতো তাহলে ও হয়তো দোকানে যেতে পারতো না। এমনিতেই সকালবেলা হয়তো যেতে পারে না এখানে, কারণ মেয়েটা তো ছোটো, মেয়েটাকে খাওয়াতে টাওয়াতে বসে, তখন হয়তো যখন খদ্দের আসে সকালবেলা ও সঙ্গে সঙ্গে চলে যায়, গিয়ে করে দিয়ে চলে আসে। আর সকালবেলা একদমই টাইম দিতে পারে না। আর বন্ধুরা, কালকে অমাবস্যা পড়েছে কটায় আমি বলতে পারবো না। তা আজকে বিকাল 3টে কততে ছাড়বে, তা আজকেও ভাত খাওয়া নেই, একেবারে সেই রাত্রিবেলা ভাত খাবো। তোমাদের দাদাকেও বলেছিলাম যে আজকে রাতে ভাত খাবে, বলেছে না আমি ভাত খাবো না, কিন্তু কি করবে আমি জানি না, ও ভাত মোটে রাত্রিবেলা খেতে চায় না। ভাত না খেলে হয়, তাই না বলো বন্ধুরা? বাঙালিদের তো ভাতটাই হলো সব কিছু। সারাদিনে রাতে একবার যদি না ভাত খায় তাহলে হয়? এই যে বিকালের কাজকর্ম বলতে দেখো বন্ধুরা, ডল আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্য বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘর তো ঝাঁট দেওয়া পরিষ্কার। আমি বিকালবেলা আমি ঘর মুছি না, ঘর আমি এমনি ঝাঁট দিয়ে রেখে দিই। আর হয়তো যেদিন আমার হয়, মানে যেদিন আমার দেখি ঘর নোংরা আছে, সেদিন আমি ঘরটা আমি মুছে নিই। তা বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ভিডিও না করার কারণ হচ্ছে আমার মনটা না আমার খুব খারাপ। আমি যত সবাইকে আপন করে আগলে ধরতে চাই, তারাই আমার সঙ্গে বিটরা করে। এটাই হলো আমার মন খারাপের কারণ। আর মন খারাপের কারণ বন্ধুরা, আমি যখনই যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, তখনই সে আমার সঙ্গে, যতদিন স্বার্থ ছিল ততদিন আমার সঙ্গে সে মিশেছে, সে আমার সঙ্গে সব কিছু ওটা বসা সব কিছু করেছে। যখন স্বার্থ ফুরিয়ে গেছে, তখন সে আর আমার মানে পাশে। আমি কিন্তু সবার পাশে সব সময় দাঁড়াই, সবার পাশে সব সময়। মানে আমি হয়তো টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করতে পারি না, কিন্তু আমার নিজের শরীরকে শরীর বলে বলে মনে করি না, কিন্তু আমি অনেক হেল্প করি। কিন্তু বন্ধুরা, যখন আমার কোনো দরকার হয় তখন আর কাউকে পাশে পাই না। এটাই হলো আমার হচ্ছে দুঃখের কারণ। আর বন্ধুরা, কি বলবো, কিছু বলার নেই। উপর দিকে থুতু ফেললে তো নিজের গায়েই পড়ে, তাই না? এটা হচ্ছে আমার নিজের লোক, নিজের বাড়ির লোক, নিজের মানে একদম নিজের কাছের লোক আমার জিনিস নিয়ে ব্যবহার করলো, ব্যবহার করে যেই মানে কাজটা মিটে গেল, তখন সেইটাকে এখন দুধ ছাই করছে, জানো বন্ধুরা? মানে কি বলবো, কিছু বলার নেই। আর মানে আমার বলার কিছু ভাষা নেই, এই আর কি। ওই জন্যই আমার মনটা আরও খারাপ, যে যখন দরকার পড়ে তখন আমাকে সবাই টানে, আর দরকার মিটে গেলে সবাই আমাকে দুধছাই করে। তা বন্ধুরা, মনের কষ্ট মনে রেখে দিয়ে এখন এই যে দেখো, আমি না পারি ফুটতে, না পারি বলতে, মানে আমি কিছুই মানে করতে পারি না। আসলে আমি সবার মতো আমি না, মানে আমি না অন্য ধরনের। মানে আমি কথা শুনে কথাটাকে আমি হজম করে নিই, আমি সেই কথাটা আমি প্রকাশ করতে পারি না। মনের ভিতরে কষ্ট লাগে, ওই জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমরা হচ্ছে আমার পরম বন্ধু, তোমরা হচ্ছে আমার কাছের লোক, কাছের বন্ধু, ওই জন্যই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে আমি গপুকে সেবা দিয়েছি। গপুকে সেবা দিয়ে তারপর বাটা সরানোর আগে আমি একটু প্রদীপ দিয়ে আরতি করে নিই গপুকে, করে নিয়ে তারপরে আমি মুখ ধোয়াই, মুখ ধুয়ে মুখ মুছিয়ে দিই।
এই যে দেখলে আমি জল শঙ্খ দিয়ে মুখ ধোয়ালাম, মুখটাকে মোছালাম, মুছিয়ে নিয়ে এবার চূড়া বাসি খুলে রেখে দিয়ে তারপর আর গপুকে শোয়ানে দেবো। এসছি, এখন হচ্ছে ভাত বসিয়েছি, ভাত এখনও উতাল আসেনি। আমি দেখতে এসেছি, ফুল আনতে গেছিলাম, ফুল নিয়ে আসলাম, আমাদের ঘরের সঙ্গেই তো বসে। ফুল আনতে গেছিলাম, ফুল নিয়ে আসলাম, ফুল নিয়ে এসে রাখলাম, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে আর উনি আসবেন না। আর কাল আমার শুক্রবারে ফুল লাগবে সকালবেলায়, ওই জন্য বন্ধুরা বুধবারে, প্রত্যেক বুধবারেই আমি ফুলটা নিয়ে নিই, প্রত্যেক বুধবারে ফুল নিয়ে নিই রাত্রিবেলা। আর ওই ফুলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমার ফ্রিজটা নিরামিষ, আমার ফ্রিজে মাছ টাছ কিছু থাকে না, আমার ফ্রিজ পুরো একদম নিরামিষ। তা ওই জন্য আমি ফুল নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, শুক্রবারে সকালবেলা বের করি। তাছাড়া আমার ঘরে এক ফোঁটা তুলসী পাতা নেই, আমি কালকে গপুকে কী করে সেবা দেবো কালকে, ওই জন্য আমি এখন গিয়ে ফুল নিয়ে আসলাম। তাহলে চলো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারটা এখানে রয়েছে, ভেবো না এতে কিছু হয়েছে, কিছু হয়নি, কিন্তু কোয়েল করবে রাত্রিবেলা। আর ওইখানে ইপি খেয়ে প্যাকেটটা রেখে গেছে কোয়েল, দেখেছো? তাহলে চলো, আচ্ছা রাত্রিবেলা মাজতে হবে এই বাসনগুলো, নাহলে সকালবেলা চাপ হয়ে যাবে জানো বন্ধুরা। তোমার এই যে 8টা 5, 8টা 10 হয়েছে, 5 নয়, 8টা 10 থেকে এবার উৎপাত, এদিক ওদিক, মানে যে যেখানে যাবে সেখানে ঘোরাঘুরি করবে। ওর এখন এই 9টা পর্যন্ত চলবে এইরকম। আমাদের সুন্দরী ওই যে ওখানে, আমাদের সুন্দরী কই? তুমি সুন্দরী? ও বাবা, সবাইকে একটু হাই করে দাও, বলে দাও হাই, বলে দাও, বলে দাও হাই। হ্যাঁ বন্ধুরা, এই ঘর ফাঁকা হলো, এখন বাজে 9:30। আমি এতক্ষণ ধরে ঘরে বসেছিলাম বলতে কিছু লাইভে গেছিলাম, লাইভে গিয়ে একটু কমেন্ট টমেন্ট করে আসলাম। আর বেশি আমার টাইম নেই, আর একজনও লাইভে এসছে, কিন্তু আমি এখন তার লাইভে যেতে পারছি না, কারণ আমার অনেক বাসন পড়ে আছে, তারপর গ্যাস মোছার আছে, আর রাতে একটু গরম গরম পেঁয়াজি ভাজবো। ওই জন্য বন্ধুরা, আসলে কাল থেকে ভাত নেই পেটে, রাতে একটু ভাত খাবো, ওই জন্য গরম গরম পেঁয়াজি ভাজবো। ওই দিকে ভিড়তে হবে বলে আমি ওই জন্য মানে তোমাদের কাছে একটু কিছু কথা বলতে আসলাম। এই যে দেখো আমার বিছানার কী অবস্থা, দেখবে আমার বিছানা, ঘর পুরো একদম নোংরা হয়ে রয়েছে, আমার সব পরিষ্কার করতে হবে এখন বন্ধুরা। তাহলে আমি এখন এই বাসনগুলো মাজি, বাসন টাসন নিজে ধুয়ে পরিষ্কার করতে হবে এখন, কারণ নাহলে সকালবেলা বড্ড চাপ হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, রান্নাঘরে এসেছি, এখন রাত্রির কটা বাজে না, 10টা বাজে। আমি এখন পেঁয়াজি ভাজছি, রাত্রিবেলা আজকে পেঁয়াজি দিয়ে ভাত খাওয়া হবে, কারণ কালকের থেকে ভাত নেই পেটে, আজও দুপুরবেলা ভাত পড়েনি পেটে, তাই ভাত খাওয়া হবে রাত্রিবেলা, ওই জন্য আজকে পেঁয়াজি ভাজছি। এখন এই যে দাঁড়াও দেখাই তোমাদের, এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজি ভাজছি, গরম গরম পেঁয়াজি, আর ভাত খাওয়া হবে। আর কোয়েল ম্যাগি খেয়েছে সন্ধেবেলা, খেয়ে প্যাকেটটাকে ওখানে রেখে দিয়েছে, ফেলেনি। এই যে এখানে মাখা আছে, আমি এখন এগুলো ভাজবো, ভেজে নিয়ে রাখবো, তারপরে গ্যাস মুছবো, গ্যাস মুছে তারপরে আবার ওই দিকে কাজ আছে, ঘর পরিষ্কার করতে হবে, কারণ ঘর নোংরা করে রেখে দিয়ে গেছে উপরে, এখন ঘর সব পরিষ্কার করতে হবে। তাহলে চলো আমি পরে আবার আসছি বন্ধুরা। তোমাদের আমি শেয়ার করিনি কি করে বানালাম, কিন্তু সবাই তোমরা জানো এত সুন্দর খেতে হয়েছে। তোমাদের দাদা বলছে যে আমাকে মাঝে মাঝে তো এরমভাবে ভেজে দিতে পারো, দোকানের থেকে বাড়িরটা। এই যে দেখো বন্ধুরা, এইটা আমি এখন বাসন মাজলাম, বাসন মেজে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে গ্যাসের উপরে বাসনগুলো আমি রেখে দিলাম। তোমাদের দাদা আসলে খেতে দেবো, আমি নিজে খাবো, খেয়ে দিয়ে তারপরে মোটামুটি নিশ্চিন্তা হব। অল্প কটা বাসন থাকবে, রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো রেখে দেবো, কালকে সকালবেলা মাজবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা গুড নাইট, ধন্যবাদ বন্ধুরা।